প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব পাটপাতা শাক। পাটপাতা আমি গোটা গোটা অবস্থায় আঁটি সমেত বড় গামলায় জল নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এতে কিন্তু ভালো হবে। এমনিই পাটপাতা থেকে জল বেরোয়, যতটা আপনি জল ঝরিয়ে পরিষ্কার করে শুকনো করে রান্না করতে পারেন ততটাই কিন্তু ভালো। পাটপাতা কিন্তু এইরকমভাবে ছাড়াতে হবে, ডাঁট সমেত নেবেন না, ডাঁটটা বাদ দিয়ে সে পাতাগুলো নিয়ে নিতে হবে। ঠিক এরকম ডাঁটের থেকে পাতাটা ছাড়িয়ে নিলে রান্নাটা কিন্তু টেস্টি হয়। এরকমভাবে পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল, 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি 1 চা চামচ। রসুন কুচি 1 চামচ দিয়ে ভালো করে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পাট শাক। পাট শাক একটু বেশি করে নিয়েছি, কারণ রান্না করলে অনেকটাই কিন্তু কমে যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেব আমি 2টো কাঁচা লঙ্কা চিরা। এরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পাটপাতা থেকে কিন্তু জল বেরোবে, তাতে কিন্তু ভয় পাবেন না। পাটপাতার জল দিয়ে পাটপাতা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের মতো আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পর দেখছি অনেকটাই কিন্তু পাট শাক কমে এসেছে। এরপর মাঝখানে একটু কড়াইয়ে জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এরকমভাবে দেওয়া, কাঁচা তেলের গন্ধটা যেন না আসে। একটু তেলটা গরম করে পাটপাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া দিতে থাকবো। ঠিক রান্নাটা এরকম হবে, ঝুরঝুরে হবে, ভাতের সঙ্গে মিশে যাবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর আঁচটা কম দিয়ে এরকমভাবে 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। ঠিক যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন মনে করবেন রান্নাটা একদম তৈরি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।